আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে অসংখ্য নবী এবং রাসূল এই পৃথিবীতে প্রেরণ করেছেন মানব জাতিকে হেদায়েত করার জন্য। কি জন্য? মানব জাতিকে হেদায়েত করার জন্য। আদম আলাইহিস সালাম হচ্ছে নবুয়তের প্রথম সিঁড়িতে যিনি প্রথম এসেছেন, তার নাম হযরত আদম আলাইহিস সালাম। কি নাম? সবাই বলেন কি নাম? সবাই আরো জোরে কি নাম? আদম আলাইহিস সালাম। আর শেষ নবুয়তের শেষ দপ্তরে যিনি সর্বশেষ এসেছেন, তার নাম মুহাম্মাদুর, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন, আমি সর্বশেষ নবী, লা নাবিয়্যা বা'দি, আমার পরে কোনো নবী এবং রাসূল নাই। তিরমিজির বর্ণনায় নবীজি বললেন আমি সর্বশেষ নবী। নবীজি বলেছেন, কেউ যদি সুন্দর একটা বিল্ডিং বানায়, ইমারত বানায়, এই বিল্ডিংটা বানানোর পরে, সুউচ্চ দালান বানানোর পরে রং করলো, বিল্ডিং বানালো, টাইলস লাগালো, থাই গ্লাস লাগালো, সব কাজ শেষ, কিন্তু একটা ইটের জায়গা বাকি আছে। যখন দর্শনার্থীরা আসবে, এসে সবাই বলবে যে এত সুন্দর বিল্ডিং বানালো, কিন্তু একটা ইট কেন বাকি থাকলো? সমস্ত দর্শকেরা এই কথা বলবে কিনা? বলবে কিনা? যখন এই কথাটা বলবে, যদি একটা ইট সেখানে দিয়ে দেয়, এই প্রশ্নটা আর কেউ করবে? করবে না। নবী বলছেন, আমি হচ্ছে সেই ইট, আমি নবুয়তের দপ্তরের সর্বশেষ ইট, এরপরে আর কোনো নবী নাই কিংবা রাসূল নাই। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই যে নবী চলে গেলেন, নবীর কাজটা কারা করবে? নবীর কাজটা কারা করবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা আলেম তারা হচ্ছে নবীদের উত্তরাধিকারী। কার উত্তরাধিকারী? নবীদের উত্তরাধিকারী। নবীওয়ালা কাজ আলেমেরা করবে। প্রিয় ভাইয়েরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল আম্বিয়া লাম ইউওয়ারিসু দিনারা ওয়ালা দিরহামা, নিশ্চয় যারা নবী হয়, যারা আম্বিয়ায়ে কেরাম এসেছিলেন পৃথিবীতে, তারা দিনারও রেখে যায় না, দিরহামও রেখে যায় না। ইন্নামা ওয়ারাসুল আল ইলমা, তারা রেখে যায় এলেম। কি রেখে যায়? এলেম রেখে যায়। এলেম এমন একটা বিষয়, এটা চর্চার বিষয়। একজন শিক্ষক আর অনেকগুলো ছাত্র থাকে। এই স্টুডেন্ট থাকার কারণে শিক্ষক যখন পড়ান, টিউবওয়েলের মুখ থেকে যখন পানি পড়ে, নিচে যদি একটা কলসি থাকে, আর যদি টিউবওয়েল কেউ চাপ দেয়, পানিটা কোথায় পড়বে? কলসির ভিতরে পড়বে না ভাই? পড়বে কিনা? কলসির ভিতরে পড়বে। ঠিক তদ্রূপ একজন শিক্ষক পড়ায়, আর সব ছাত্ররা এই কলসির মতো এই পড়াগুলো গ্রহণ করে। পৃথিবীর সর্বপ্রথম প্রাতিষ্ঠানিক শিক্ষা দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি বলেছেন, ইন্নামা বুইসতু মুআল্লিমান, আমি পৃথিবীতে শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। জোরে কোন মারহাবা, সবাই বলেন মারহাবা। প্রিয় ভাইরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে এলেম রেখে গেলেন। সর্বপ্রথম প্রাতিষ্ঠানিক একটা শিক্ষালয় তিনি গড়ে তুললেন। এই প্রতিষ্ঠানের নাম হচ্ছে দারুল আরকাম। কি নাম? সবাই বলেন, দারুল আরকাম। প্রিয় ভাইয়েরা আমার, সেখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ শিখালেন। এমন একটা সময় নবীজি আসলেন, যেই সময় পৃথিবীতে অন্ধকার যুগ ছিল। নবীজি যখন এসেছেন, ওই যুগটার নাম ছিল এইজ অফ ইগনোরেন্স, অন্ধকার যুগ, আইয়ামে জাহেলিয়াত। নবীজি এসে এই অন্ধকার যুগকে আলোকিত করে দিলেন কোরআন এবং হাদিস দিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, সেই এলেম কোরআন এবং হাদিস, নবীজি বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের কাছে দুটো জিনিস রেখে যাচ্ছি, কোরআন এবং হাদিস। এই দুটোকে যদি ধরে রাখো, আমল করো, তাহলে তোমরা সরাসরি জান্নাতে চলে যেতে পারবে। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই এলেম অর্জন করার জন্য আমাদের এই যে হালিমাতুস সাদিয়া মাদ্রাসা, এটা একটা মহিলা মাদ্রাসা। এই মহিলা মাদ্রাসায় যত শিক্ষিত মা হবে, তারা যে ছাত্রীরা পড়তে আসে, তারা একসময় মা হবে, হবে না? হবে কিনা? তারা যখন মা হবে, এই শিক্ষিত মা হলে এক একটা শিক্ষিত জাতি হয়ে যাবে। কারণ পৃথিবীর অন্যতম একজন বীর ছিলেন, সেনাপতি ছিলেন, তার নাম হচ্ছে নেপোলিয়ন। তিনি বলেছিলেন, গিভ মি এ লার্নেড মাদার, আমাকে একটা শিক্ষিত মা দাও, আই উইল গিভ ইউ এ লার্নেড নেশন, আমি তোমাকে শিক্ষিত জাতি উপহার দেব। প্রিয় ভাইয়েরা আমার, একজন মা যদি ভালো হয়, তার সব সন্তানগুলো ভালো হয়। ঠিক কিনা? ঠিক কিনা? আর সন্তান খারাপ হয় মা বাবার কারণে। কারণ কাঁচায় না নোয়ালে বাস, পাকলে করে ঠাস ঠাস।
যেই বাবা সন্তানকে ছোট সময় নামাজ শেখায় নাই, এই সন্তান বড় হয়ে আর নামাজ পড়ে না, ঠিক কিনা? যেই মা তার সন্তানদেরকে বলে তোমরা বড়দেরকে শ্রদ্ধা করবা, বড়দেরকে দেখলে সালাম দিবা, দেখবেন ওই মায়ের সন্তান সব সময় রাস্তা দিয়ে যাওয়ার সময় বলে আসসালামু আলাইকুম, বলে কিনা? প্রিয় ভাইয়েরা আমার, খেয়াল করেন এই ইলম অর্জন করার মর্যাদা কত বেশি। আল্লাহ পাকের হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদুলি আলা আদনাকুম। নবীজি বলেছেন একজন আলেমের মর্যাদা কত বেশি শোনো। তোমাদের মর্যাদা, তোমাদের মধ্যে যে সাধারণ মানুষ রয়েছে, একজন সাধারণ মানুষের তুলনায় একজন নবীর মর্যাদা কত তো বেশি, একজন আলেমের মর্যাদা তো কত বেশি শোনো। তোমাদের তুলনায় একজন আমি নবীর যত বেশি মর্যাদা, তোমাদের সাধারণ মানুষের তুলনায় একজন আলেমের সেই মর্যাদা। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, নবীজি আর একটু সহজ করে বললেন, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলিল কামারি আলা সাইরিল কাওয়াকিব। ও আমার উম্মতেরা, নবীজি ডাকছেন, ও আমার উম্মতেরা শোনো, একজন আলেমের মর্যাদা কত বেশি শোনো। আসমানে অসংখ্য তারকা রয়েছে, ঠিক কিনা বলেন? তারকা আছে কিনা? আছে কিনা? কথা বলেন, আছে কিনা? এই তারকার মাঝখানে আবার চাঁদ আছে, আছে না ভাই? চাঁদ আছে না? এই চাঁদের আলো বেশি না তারার আলো বেশি? সবাই বলেন। চাঁদের আলো বেশি। নবীজি এই কথাটাই বলছেন, ও আমার উম্মতেরা শোনো, আসমানে যত তারা রয়েছে সব তারকার তুলনায় চাঁদের যেই মর্যাদা, পৃথিবীতে যত আমার উম্মত রয়েছে সমস্ত উম্মতের তুলনায় আমার আলেমের তত বেশি মর্যাদা। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আলেম হইতে হইলে আপনার এরকম মাদ্রাসায় আসতে হয়, কোরআন হাদিস যেখানে শেখানো হয় ওই জায়গায় আসতে হয়। আপনি যদি মক্তবে গেছি না কিনা, আমরা মক্তবে গেছি কিনা বলেন? ছোট সময় মক্তবে গেছি কিনা? যারা মক্তবে গেছেন সেখানে যেই সূরাগুলো শিখছেন, ওযুর ফরজ কয়টা শিখছেন, নামাজের ভিতরে বাইরে ফরজ কয়টা, এগুলো শিখছেন কিনা? যা শিখছেন সবগুলো মনে আছে, ঠিক কিনা ভাই? আর এখন বুড়া বয়সে যা শিখেন এগুলো কিন্তু মনে থাকে না, থাকে? এই জন্য আপনার মাদ্রাসায় যেতে হয় ছোট বয়সে। আপনার এই ছোট মেয়েদেরকে, ছোট ছেলেকে যখন মাদ্রাসায় পাঠাবেন, মক্তবে পাঠাবেন, এই ছেলে মেয়ে নামাজ শিখবে। ওই দিন দেখলাম গোকুলনগর দক্ষিণপাড়া মাদ্রাসায় জানাজার নামাজ কিভাবে পড়ে, ছোট ছোট বাচ্চাদেরকে একটা কোল বালিশ দিয়া এরপরে লাশের মতো বানাইয়া বলছে এটারে লাশ বানাইয়া তোমরা জানাজার নামাজ পড়ো, শিখতেছে। কিন্তু অসংখ্য মানুষ আছে জানাজার ময়দানে যাইয়া কখন কোন দোয়া পড়তে হয় সেগুলা জানে না, ঠিক কিনা? অসংখ্য মানুষ আছে জানাজার নামাজ পড়তে যায়, যেই দিন জানাজার নামাজ পড়তে গেল ওই দিন ফজরের নামাজও পড়ে নাই, জোহরের নামাজও পড়ে নাই, আসরের নামাজও না পড়া আসরের পরে জানাজায় দাঁড়ায়। আছে কিনা এরকম? আছে কিনা? প্রিয় ভাইয়েরা আমার, তাইলে আমাদেরকে বুঝতে হবে, আপনাকে জ্ঞান অর্জন করতে হবে। আপনি এই যে বিদ্যুতের লাইন কেউ যদি ধরে, সে বাঁচে না মরে? এই যে মরে, এই মরার কথাটা আপনাকে আগে জানতে হবে, না হয় আপনি ধরে মরে যাবেন, ঠিক না বেঠিক? বিষ খাইলে মানুষ মারা যায়, এই কথাটা আপনাকে আগে জানতে হবে। যদি না জানে তাহলে সে কি করবে? মারা যাবে। আজকে আমাদের মিডিয়াতে দেখলাম আমেরিকায় একজন লেডি বাইক গার্ল ছিল, নাম সম্ভবত সুফিয়া। সে দুইটা গাড়ির সারা জীবন সে মোটরসাইকেল ড্রাইভ করেছে, তার পোশাক আশাক ঠিক নাই। কিন্তু আমি খবরটা দেখলাম যে এই মেয়েটা মোটরসাইকেল চালাচ্ছে রাস্তা দিয়া, দুই ট্রাকের মাঝখানে চিপাই পড়া একদম ট্রাকের নিচে পড়ে সঙ্গে সঙ্গে স্পট ডেথ, মারা গেছে জায়গায়। তাইলে আপনাকে শিখতে হবে আগে। না শিখে যদি আপনি গাড়ি চালান তাহলে গাড়ির নিচে চলে যাবেন, ঠিক না ভাই? একটা কৌতুক আছে এমন, তুমি কিভাবে অ্যাক্সিডেন্ট করলা? পুলিশ ড্রাইভারকে নিয়ে গেছে, ধইরা অ্যাক্সিডেন্ট করছে, নিয়ে গেছে, এই তুমি এদিকে আসো, অ্যাক্সিডেন্ট কিভাবে করলা? তো ড্রাইভার তখন মাতাল ছিল। কি ছিল? জোরে কোন? মাতাল ছিল। ড্রাইভার বলছে, স্যার আমার সামনে একটা গাড়ি আসলো, আমি বাস আসলো, বাসটাকে সাইড দিলাম। এরপরে বলছে, স্যার এরপরে একটা ট্রাক আসলো, ট্রাকটাকেও সাইড দিলাম। পুলিশ জিজ্ঞেস করছে, এরপরে কি হয়েছে বলো? কয়, স্যার এরপরে একটা ব্রিজ আসলো, ব্রিজটাকেও সাইড দিলাম। ব্রিজকে যদি সাইড দেয় সে এখন কোথায়? খালে পড়ে গেছে। বুঝছেন কিনা? তাইলে আপনাকে আগে জানতে হবে যে আপনি মাতাল অবস্থায় গাড়ি চালানো ঠিক না, যাবে না। প্রিয় ভাইয়েরা আমার,
আপনার আমার জন্য এই যে শিক্ষা, এই শিক্ষা যেই জাতির শিক্ষা নাই ওই জাতি উন্নত হয় না, যে জাতি যত শিক্ষিত সেই জাতি তত উন্নত, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এই পৃথিবীতে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ কোরআন আল কারীমের সর্বপ্রথম পাঠিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত পাঠিয়েছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। ও নবী, তুমি পড়ো সেই রবের নামে যেই রব তোমাকে বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা পড়ো তোমাদের প্রভুর নামে, যেই প্রভু তোমাকে সৃষ্টি করেছেন। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? কথা বলেন, আমাদেরকে সৃষ্টি করেছেন কে? জোরে বলেন, কে? আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। প্রিয় ভাইরা আমার, আমার এই যে হাদিস পড়লাম যে নবীজি বললেন এত বেশি মর্যাদা, এবার আপনাকে বুঝতে হবে যে নবীজি বলছেন তোমাদের তুলনায় আমি নবীর যেই মর্যাদা, আমি নবী যখন থাকবো না তখন তোমাদের মধ্যে যে আলেম থাকবে তাদের সেই মর্যাদা। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহর পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সাধারণ মানুষ যারা আছে তাদের মধ্যে আলেমের মর্যাদা বেশি। কেন? তারা নবীওয়ালা কাজ করে। কি করে? নবীওয়ালা কাজ করে। প্রিয় ভাইয়েরা আমার, আমাদেরকে বুঝতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিনের মর্যাদা সবচেয়ে বেশি। এরপরে মর্যাদা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী যখন চলে গেলেন তখন নবীর উত্তরসূরি যারা আলেমদের মর্যাদা তখন আমাদের সাধারণ মানুষের তুলনায় আলেমদের মর্যাদা বেশি। এই মর্যাদাটা বাড়ালেন মুহাম্মাদুর সাল্লাল্লাহু, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইয়েরা আমার, এবার আসেন আল্লাহ রাব্বুল আলামিন এলেম যারা অর্জন করে তাদেরকে কত মর্যাদা দিয়েছেন। সূরা মুজাদালার 11 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আমি যাদেরকে এলেম দান করেছি, জ্ঞান দান করেছি, তাদের মর্যাদা আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, নবীজি বলেছেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া ফি রাওয়ায়াতিন মুসলিমাত। নবীজি বলেছেন, ও আমার উম্মতেরা শোনো, পৃথিবীতে যত নর আছে, যত নারী আছে, যত পুরুষ আছে, যত মহিলা আছে, সকলের উপর জ্ঞান অর্জন করা ফরজ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি? জ্ঞান অর্জন করা ফরজ। আপনি জ্ঞান অর্জন করলেন না কিন্তু আপনার মর্যাদা আল্লাহ পাক বাড়াবেন না, ঠিক না বেঠিক? একটা প্রবাদ আমরা ছোট সময় পড়েছি, লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে, ঠিক কিনা? দেখবেন লেখাপড়া করে যে ব্যক্তি ভালো অফিসার হয়ে যায় তাকে সরকার গাড়ি দেয়, ঠিক না বেঠিক? আর যারা লেখাপড়া করে না, ব্যবসা করে হয়তো নিজের টাকায় নিজে কিনে, গাড়ি কিনলেও কিনে, সবাইকে কিনতে পারে। আপনার গোকুলনগর গ্রামে কি সবার গাড়ি আছে? বলেন আছে? এই যে ফজলু ভাই, ফাতেমা ব্রিক্সের মালিক, উনার আছে। আর এদিক দিয়ে কার আছে? কামাল ভাইয়ের আছে আর বশির ভাইয়ের আছে। তিনজন ছাড়া কারোর গাড়ি আছে? গাড়ি নাই। দেখেন, আপনার এলেম অর্জন করলে আপনি যখন বড় অফিসার হবেন তখন আপনাকে সরকার গাড়ি দেবে, আপনি আর নিজে গাড়ি কিনতে হবে না। প্রিয় ভাইয়েরা আমার, এলেম অর্জন করলে বাংলাদেশে যেমন মর্যাদা পাওয়া যায়, আল্লাহর কাছেও মর্যাদা পাওয়া যায়, নবীর কাছেও আপনি দামি হয়ে যাবেন। সুতরাং এলেম অর্জন করার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের 9 নম্বর আয়াতে বলেছেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। ও দুনিয়ার মানুষেরা, একটা প্রশ্নের জবাব দাও, যারা জ্ঞানবান, যারা জানে, যারা শিক্ষিত আর যারা মূর্খ, তারা কি সমান হতে পারে? সমান হতে পারে? পারে? পারে না। যারা শিক্ষিত তাদের মর্যাদা বেশি, ঠিক কিনা? ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নাহলের 43 নম্বর আয়াতে বলেছেন, ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। ও দুনিয়ার মানুষেরা, যদি কোনো বিষয় না জেনে থাকো, যদি কোনো মাসালা না জেনে থাকো, যদি কোনো শরীয়তের বিষয় না জেনে থাকো, তাহলে যারা জানে, যারা জ্ঞানবান, যারা আলেম, তাদের কাছে তোমরা জিজ্ঞেস করো। কার কাছে জিজ্ঞেস করবে? আপনারা দেখবেন বিভিন্ন জিনিস না জানলে যাইয়া হুজুরের কাছে জিজ্ঞেস করে, ইমাম সাহেবের কাছে জিজ্ঞেস করে না ভাই? যদি ইমাম সাহেব না পারে, জুমার দিন যে খতিব সাহেব আছে তার কাছে জিজ্ঞেস করে, হুজুর বিষয়টা কিভাবে, এটা কি হালাল না হারাম, এটা কিভাবে আদায় করব, বলে না ভাই? বলে কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, মাইয়ুরিদিল্লাহু খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ রাব্বুল আলামিন যাকে কল্যাণ দিতে চান তার মর্যাদা
বাড়ানোর জন্য আল্লাহ পাক তাকে জ্ঞান দান করেন। কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আলেম হওয়ার জন্য নবীজি নির্দেশ দিয়েছেন। নবীজি বলেছেন, কোন আলেমান, ও দুনিয়ার মানুষেরা তোমরা সবাই আলেম হও। কি হও? সবাই বলেন, আরো জোরে, আলেম হও। আও মুতাআল্লিমান, যদি আলেম হতে না পারো তাহলে তোমরা আলেমের ছাত্র হও। কি হও? আলেমের ছাত্র হও। আও মুহিব্বান, যদি আলেমের ছাত্র হতে না পারো তাহলে আলেমকে ভালোবাসো। যদি আলেমকে ভালোবাসতে না পারো, আও মুত্তাবিআন, তাহলে আলেমকে অনুসরণ করো। যদি আলেমকে অনুসরণ করো না করো তাহলে কি হবে শোনো, ওয়ালা তাকুনিল খামিসা ফাতুহলিক, ও দুনিয়ার মানুষেরা যদি তোমরা 5 নাম্বার হও তাহলে তোমার জন্য ধ্বংস অনিবার্য। কোন নাউযুবিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, নবীজি কি বললেন? কোন আলেমান, তুমি আলেম হও। যদি আলেম হতে না পারো তাহলে তুমি আলেমের ছাত্র হও। আলেমের ছাত্রও যদি না হতে পারো, সুযোগ নাই, তাইলে আলেমকে ভালোবাসো। আলেমকে ভালোবাসার সুযোগও যদি না থাকে তাহলে তুমি আলেমকে অনুসরণ করো। আলেম যেভাবে বলে সেভাবে নামাজ পড়ো। আলেম যেভাবে বলে রোজা রাখো। আলেম যেভাবে বলে আব্বা আম্মাকে শ্রদ্ধা করো। আলেম যেভাবে বলে পরের হক নষ্ট করো না। আলেম যেভাবে করে কোনো নেশা জাতীয় দ্রব্যের কাছে যেও না। আলেম যেভাবে বলে কোনো ইফটিজিং করতে যেও না। তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বা, হক হালাল খাবার খাইবা, তাহলে এই দুনিয়ায় ভালো থাকবা, আখেরাতেও ভালো থাকবা। প্রিয় ভাইরা আমার, এই জন্য আল্লাহ পাক সূরা ফাতিরের 28 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, পৃথিবীতে যত মানুষ রয়েছে সব মানুষের তুলনায় যারা আলেম তারা আমি আল্লাহকে বেশি ভয় করে। বলেন সুবহানাল্লাহ। আর যারা আল্লাহকে বেশি ভয় করে তাদের মর্যাদা কত আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে ওই ব্যক্তি আমি আল্লাহর কাছে বেশি প্রিয়, বেশি সম্মানিত, যে ব্যক্তি আমি আল্লাহকে বেশি ভয় করে। যে ব্যক্তি আল্লাহকে বেশি ভয় করে। আমাদের দেশের মানুষ মনে করে যে মন্ত্রী, এমপি, চেয়ারম্যান, মেম্বার হইতে পারলে সম্মান বেশি, মনে করে না? অনেকে মনে করে গ্রামের মধ্যে যার টাকা বেশি সে সম্মানিত। না, আল্লাহ পাক বলছেন, তোমরা যে মনে করো যে বড় একটা গোকুলনগর গ্রামে বড় একটা বিল্ডিং বানাইতে পারলে সম্মানিত, বড় টাকার মালিক হলে সম্মানিত, বাড়ি গাড়ি করতে পারলে সম্মানিত, না, এগুলো সম্মানের কোনো মানদণ্ড নয়। সম্মানের মানদণ্ড হচ্ছে যে ব্যক্তি আমি আল্লাহকে বেশি ভয় করে। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ায় আমাদেরকে পাঠিয়েছেন কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, এটা বোঝার জন্য এলেম অর্জন করা দরকার। প্রিয় ভাইরা আমার, খেয়াল করেন, যেই ব্যক্তির এলেম নাই তাকে কেউ সম্মান দেয় না। যে ব্যক্তির এলেম নাই তাকে কেউ মর্যাদা দেয় না। যে ব্যক্তির কোনো জ্ঞান নাই সবাই তাকে বলে পাগল। ঠিক কিনা? ঠিক কিনা? একটা পোশাক পরার জন্য জ্ঞান লাগে, লাগে না ভাই? একটা বউয়ের সাথে আচরণ করবেন, স্ত্রীর সাথে কিভাবে আচরণ করবেন, এটার জন্য আপনার জ্ঞান লাগে, লাগে না ভাই? আপনি গ্রামে মানুষের সাথে কিভাবে চলবেন, একটা মানুষের সাথে সাক্ষাৎ হলে প্রথমে সালাম দিতে হয়, এরপরে ভালো আছেন ভাইয়া, কোথায় যাচ্ছেন, এই যে সুন্দরভাবে কথা বললেন। একটা শিক্ষিত ছেলে যেভাবে বলতে পারবে একটা মূর্খ মানুষ এভাবে বলতে পারে? বলতে পারে? আমি একদিন এক মেম্বারের হজে যাবে, তো রমজানের ঈদে যেটা হয় এটার নাম কোন ঈদ? ঈদুল ফিতর। ঈদুল ফিতরের সময় সবাই বিদায় নেয় না ঈদগাহে? একজন যায় বলতেছে যে হুজুর আপনি আমার বিদায়টা কইয়া দেন। আমি বললাম আপনারটা আপনি বলেন। কয় না, আমি তো মাইকে কথা কইতাম পারি না, আপনি কইয়া দেন। তো ওই লোক এত বেশি শিক্ষিত ছিল না, মাইকে কথা বলার মতো ভয় তার ভিতরে কাজ করছে। প্রিয় ভাইরা আমার, এখানে কি বলতে হবে যে আমার জন্য সবাই দোয়া করবেন, আমি হজে যাচ্ছি, একটা মাপসাপ চায়, ঠিক না ভাই? এটার জন্য সে ভয় পায়। এই জন্য আপনি কিভাবে কোথায় চলবেন, কখন কিভাবে কোন কথা বলবেন, ওই জন্য আপনার জ্ঞান দরকার। দরকার আছে কিনা ভাই? প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আমাদের প্রত্যেককে আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, আমরা যারা জানি না
যারা জানে তাদের কাছে যেতে হবে, হুজুরের কাছে আমি জ্ঞান অর্জন করতে হবে। যদি আমি না জানি, যারা জানে তাদের কাছে যাইতে হবে। প্রিয় ভাইরা আমার, এই যে হালিমাতুস সাদিয়া মাদ্রাসা, এই মাদ্রাসা গঠন করা হয়েছে আপনার সন্তানদেরকে লেখাপড়া করানোর জন্য। যাদের সুযোগ আছে আপনার সন্তানদেরকে এই মাদ্রাসায় দিবেন, কারণ এই মাদ্রাসায় আপনার মেয়েকে, আপনার ছেলেকে তারা আবার বালক শাখাও খুলছে। এই বালক বালিকাদেরকে একটা সুন্দর সুনাগরিক হিসাবে, আপনার একজন সুশ্র বালক হিসাবে, একজন পর্দানশীল বালিকা হিসেবে গড়ে তুলবে। ঠিক কিনা ভাইরা আমার? আল্লাহ রাব্বুল আলামিন এই মাদ্রাসাকে কবুল করে নিক। আমরা সবাই বলি আমিন, সবাই বলি আমিন। এই মাদ্রাসার যত আয়োজন আছে, যত হাজত আছে, আল্লাহ পাক যেন কবুল করে নেন। আজকের এই মাহফিলকে আল্লাহ পাক যেন কবুল করে নেয়। আমরা সবাই বলি আমিন। আল্লাহ পাক আমাদের সবাইকে ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তির মতো জীবন যাপন করার তৌফিক দান করুক। আমরা সবাই বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।